আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর সিলেট পর্ব শেষ হয়ে গেছে। আজ 12 জানুয়ারি সিলেট পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে মোট 24টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল। আর মাত্র 6টি ম্যাচ বাকি, যেগুলো অনুষ্ঠিত হবে আগামী 15, 16 এবং 17 জানুয়ারি ঢাকায়। মাঝে 2 দিনের বিরতি রয়েছে, আগামীকাল 13 জানুয়ারি এবং 14 জানুয়ারি। এখন এই 24 ম্যাচ শেষে বা সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলের কি অবস্থা সেটা নিয়ে কথা বলবো। যদিও ইতিমধ্যে কিন্তু সকলেই জেনে গেছেন, সেটা হচ্ছে পয়েন্ট টেবিলের 3টি দল তারা প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। বাকি 3টি দল চতুর্থ পজিশনের জন্য তারা লড়াই করবে বা করছে। আজ 12 জানুয়ারি 2টা ম্যাচ ছিল সিলেটে, অর্থাৎ সিলেটের 23 এবং 24তম ম্যাচে মুখোমুখি হয়েছিল। দিনের প্রথম ম্যাচে সিলেট এবং রংপুর, এবং দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা এবং রাজশাহী। যেখানে দিনের প্রথম ম্যাচে সিলেট তারা রংপুরকে 6 উইকেটের ব্যবধান হারিয়েছে, এবং সন্ধ্যার ম্যাচে ঢাকা রাজশাহী ম্যাচে রাজশাহী ঢাকাকে 7 উইকেটে হারিয়েছে, এবং এতে করে কিন্তু 3টা দল চূড়ান্ত হয়ে গেছে। পাশাপাশি এখন পয়েন্ট টেবিলে জমে উঠেছে, কারণ এখনো নোয়াখালীর সুযোগ রয়েছে বিপিএল এর প্লে অফে খেলার। পাশাপাশি ঢাকা এবং আরো একটা দল লড়াই করবে। এখন আগে যদি আমরা পয়েন্ট টেবিলটা দেখি, পয়েন্ট টেবিলের মধ্যে 8 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স দল। তারা 12 পয়েন্ট মানেই তো কনফার্ম। 2 নম্বরে থাকা চট্টগ্রাম রয়্যালস আগেই প্লে অফ নিশ্চিত করেছিল আনঅফিসিয়ালি, আজকে অফিসিয়াল হলো বিষয়টা। তারা 7 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়েই তারা প্লে অফ নিশ্চিত করেছে। 3 নম্বর পজিশনে থাকা সিলেট টাইটান্সও প্লে অফ নিশ্চিত করেছে। তারা 9 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে তারা প্লে অফ নিশ্চিত করেছে। অর্থাৎ এই 3টি দল, পয়েন্ট টেবিলের শীর্ষ 3 দল রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেট, তারা প্লে অফ নিশ্চিত করেছে। চতুর্থ পজিশনের জন্য লড়াই করবে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা 3টা দল। তারা হচ্ছে 4 নম্বরে থাকা দল রংপুর রাইডার্স। তারা 8 ম্যাচে 4 জয়ে, তাদের 8 পয়েন্ট। তারা রেসে আছে চতুর্থ দলের একটু বেশি এগিয়ে। তারা 5 নম্বরে থাকা ঢাকা ক্যাপিটালস রেসে রয়েছে, তাদের 8 ম্যাচে 2 জয়, তাদের 4 পয়েন্ট। এবং 6 নম্বরে থাকা নোয়াখালী এক্সপ্রেস রেসে রয়েছে, তাদের 8 ম্যাচে 2 জয়ে, তাদেরও 4 পয়েন্ট। তারা রেসে রয়েছে। অর্থাৎ রেসটা হবে 8 ম্যাচে 8 পয়েন্ট অর্জন করা রংপুর রাইডার্সের, 8 ম্যাচে 4 পয়েন্ট অর্জন করা ঢাকা এবং নোয়াখালী দলেরও। এখন শীর্ষে থাকা পয়েন্ট টেবিল শীর্ষে থাকা রাজশাহী ওয়ারিয়র্স, তাদের 12 পয়েন্ট। তারা 6টা ম্যাচ জিতেছে। তারা অনুমেয় ভাবেই তারা কিন্তু প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। এখন 10 পয়েন্ট নেওয়া চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স কেন তারা কনফার্ম যে প্লে অফ নিশ্চিত করেছে, সেটার যুক্তিটা আপনাদেরকে আগে দেই। এখন ধরুন পয়েন্ট টেবিলের 2 এবং 3 নম্বরে থাকা দল, অর্থাৎ চট্টগ্রাম এবং সিলেট, তারা তাদের হাতে থাকা ম্যাচগুলো তারা হেরে গেল। অর্থাৎ চট্টগ্রামের হাতে থাকা 3 ম্যাচে তারা 3টাই হেরে গেল। অন্যদিকে সিলেটের যে হাতে থাকা একটা ম্যাচ রয়েছে, তারা সেটা হেরে গিয়েছে। চট্টগ্রাম এবং সিলেটের পয়েন্ট থাকবে তখন 10 পয়েন্ট, অর্থাৎ হাতে থাকা ম্যাচগুলো হেরে যাওয়ার পর। তারপর 4 নম্বরে থাকা রংপুর রাইডার্স, যদি তাদের হাতে থাকা 2টা ম্যাচের 2টাতে তারা হেরে যায়, সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে 8। নিচে নামা ঢাকা এবং নোয়াখালী, অর্থাৎ 5 এবং 6 নম্বরে থাকা ঢাকা এবং নোয়াখালী, তাদের হাতে থাকা 2টা করে ম্যাচ যদি তারা জয়লাভ করে ফেলে, সেক্ষেত্রে তাদেরও হবে রংপুরের সমপরিমাণ 8 পয়েন্ট করে। সেক্ষেত্রে 3টা দল রংপুর, ঢাকা এবং নোয়াখালী যদি 8 পয়েন্ট করে হয়, সেক্ষেত্রে ইজিলি আপনারা বুঝতেই পারছেন 10 পয়েন্ট আগে থেকে অর্জন করে রেখেছে সিলেট এবং চট্টগ্রাম, যার কারণে এই 2টা দল আগে থেকেই নিশ্চিত হয়ে গিয়েছে। এখন আবার যদি বিষয়টা এরকম হয় যে রংপুর রাইডার্স তাদের হাতে থাকা 2টা ম্যাচের মধ্যে তারা একটা জয়লাভ করলো, তারা একটা হেরে গেল, সেক্ষেত্রে রংপুরের হবে 10 পয়েন্ট। তখন যদি উদাহরণস্বরূপ ওই রংপুর যদি ঢাকা বা নোয়াখালী যে কোনো একটার সাথে জয়লাভ করে, সেটা উদাহরণস্বরূপ ঢাকার সাথে জয়লাভ করেছে, তারা নোয়াখালীর সাথে হেরেছে, সেক্ষেত্রে ঢাকা ছিটকে যাবে। নোয়াখালীর যদি 2টা ম্যাচ তারা জয়লাভ করতে পারে, সেক্ষেত্রে নোয়াখালী তখন তাদের 8 পয়েন্ট হবে, কিন্তু রংপুর কোয়ালিফাই করে ফেলবে, কিন্তু তখনও সিলেট এবং চট্টগ্রাম কনফার্ম থাকবে। অন্যদিকে যদি এরকমটা হয় যে রংপুর হাতে থাকা 2টা ম্যাচই তারা জয়লাভ করে, তাদের 12 পয়েন্ট হয়ে গেল, তখন ঢাকা এবং নোয়াখালী যদি তাদের হাতে থাকা 2টা ম্যাচের যদি একটা করে যদি জয়লাভ করে, সেক্ষেত্রে তাদের হবে 6 পয়েন্ট করে। তখনও দেখা যাবে যে 12 পয়েন্ট নিয়ে যদি রংপুর কোয়ালিফাই করে ফেলে, তারপরও সিলেট এবং চট্টগ্রাম তারা 10 পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফাই নিশ্চিত করে ফেলবে, অর্থাৎ অলরেডি করে ফেলেছে। তাই নিঃসন্দেহে এখন অফিসিয়ালি 3টা দল প্লে অফ নিশ্চিত করেছে। তারা হচ্ছে 1 নম্বরে থাকা রাজশাহী ওয়ারিয়র্স, 2 নম্বরে থাকা চট্টগ্রাম রয়্যালস এবং 3 নম্বরে থাকা সিলেট টাইটান্স। এখন কথা হচ্ছে বাকি যে 3টা দল রয়েছে, অর্থাৎ রংপুর, ঢাকা এবং নোয়াখালী, এই 3 দলের মধ্যে কাদের কি সমীকরণ প্লে অফে ওঠার, অর্থাৎ কোন দলটা এগিয়ে। সভাপতি রংপুর এগিয়ে, কারণ রংপুরের 8 ম্যাচে 4 জয়, তাদের 8 পয়েন্ট। বাকি 2টা দল ঢাকা এবং নোয়াখালী 8 ম্যাচে 2 জয়, তাদের 4 পয়েন্ট করে। এখন রংপুরের যে হাতে থাকা 2টা ম্যাচ রয়েছে, 2টা ম্যাচই হচ্ছে এই পয়েন্ট টেবিলের 5 এবং 6 নম্বরে থাকা দল ঢাকা এবং নোয়াখালীর এগেইনস্টে। এখন রংপুর যদি তাদের হাতে থাকা 2টা ম্যাচে যে কোনো একটা ম্যাচে তারা জয়লাভ করে, সেক্ষেত্রে
তারা 10 পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফে উঠে যাবে। তখন ওই ঢাকা নোয়াখালীর তারা কয় ম্যাচ জিতলো হারলো সেটা ম্যাটার করবে না তখন, কারণ রংপুর 10 পয়েন্ট হয়ে গেলে তারা উঠে যাবে, কারণ বাকি যে দলগুলো রয়েছে তাদের সর্বোচ্চ তাদের পয়েন্ট হওয়া সম্ভব মাত্র 8 পয়েন্ট, যার কারণে যদি রংপুর একটা জিতে যায় এই দুই দলের যে কোনো একটার বিপক্ষে সেক্ষেত্রে তারা উঠে যাবে, বাকি দুইটা দল ছিটকে যাবে। অর্থাৎ রংপুর যদি দুই ম্যাচের একটাতে জিতে একটা হেরে যায় সেক্ষেত্রে তারা চতুর্থ দল হিসেবে উঠবে, আর যদি দুইটা জিতে যায় তাহলে তারা চতুর্থ দল হিসেবে তারা প্লে অফ নিশ্চিত করবে। আর যদি রংপুর রাইডার যদি হাতে থাকা তাদের দুইটা ম্যাচে দুইটাতে হেরে যায় সেক্ষেত্রে তাদের হবে 10 ম্যাচে 8 পয়েন্ট, তখনই সুযোগ খুলে যাবে ঢাকা এবং নোয়াখালী। সেক্ষেত্রে ঢাকা এবং নোয়াখালীর সেম অবস্থা, যে ঢাকার হাতে থাকা দুইটা ম্যাচ হচ্ছে চট্টগ্রাম এবং রংপুরের এগেনস্টে, নোয়াখালীরও হাতে থাকা দুইটা ম্যাচ হচ্ছে চট্টগ্রাম এবং রংপুরের এগেনস্টে। সেই হিসাবে ঢাকার সমীকরণটা হচ্ছে তাদের চট্টগ্রাম রংপুরকে হারাতে হবে, বিশেষ করে রংপুরকে বড় ব্যবধানে হারাতে হবে, এবং দোয়া করতে হবে যাতে নোয়াখালী দল তারা রংপুরকে হারায় এবং চট্টগ্রামের কাছে হেরে যায়, তখন তাদের 6 পয়েন্ট হবে, ঢাকার হবে 8 পয়েন্ট, তখন রংপুরের সমপরিমাণ 8 পয়েন্ট হলে তখন ওই রংপুরকে যদি বড় ব্যবধানে ঢাকা হারাতে পারে সেক্ষেত্রে নেট রান রেটটা যদি ইমপ্রুভ হয় সেক্ষেত্রে 8 পয়েন্টের মধ্যে যার নেট রান রেটটা বেশি সে যাবে, অর্থাৎ ঢাকা রংপুরের মধ্যে। আর যদি নোয়াখালী যদি তাদের হাতে থাকা দুইটা ম্যাচ জিতে যায়, অর্থাৎ তারা রংপুরকেও হারিয়ে দেয়, চট্টগ্রামকে হারিয়ে দেয়, তখন তাদের চাইতে হবে ঢাকা যাতে রংপুরকে হারায় এবং ঢাকা যাতে চট্টগ্রামের কাছে হেরে যায়, সেক্ষেত্রে নোয়াখালীর 8 পয়েন্ট হবে, তখন ঢাকার 6 পয়েন্ট, তারা ছিটকে যাবে। আর রংপুরের 8 পয়েন্ট হলে তখন রংপুর এবং নোয়াখালীর মধ্যে যাদের নেট রান রেটটা ভালো হবে তারা কোয়ালিফাই করবে। তাই নোয়াখালী এবং ঢাকার জন্য অনেক কঠিন, তাদের হাতে থাকা দুইটা ম্যাচে জিততে হবে এবং অপর একটা দলের দিকে তাকিয়ে থাকতে হবে এবং চাইতে হবে রংপুর যাতে দুইটা ম্যাচ হারে। ঢাকা এবং নোয়াখালীর এই দুইটা দলেরই ইকুয়েশনটা এখন এরকম। আর রংপুরের জন্য সবচেয়ে ইজি, তাদের হাতে থাকা দুইটা ম্যাচে যে কোনো একটা জিতলেই তারা উঠে যাবে, অর্থাৎ তাদের ঢাকা বা নোয়াখালী যে কোনো একটা দলকে হারালেই তারা উঠে যাবে। আবার যদি তারা দুইটা ম্যাচ হেরেও যায় সেক্ষেত্রেও তাদের ওঠার সুযোগ আছে রংপুরের, সেক্ষেত্রে তাদের ঢাকা এবং নোয়াখালী এই দুইটা দলের সাথে যদি ম্যাচ হেরেও যায় সেক্ষেত্রেও তাদের সাথে বড় ব্যবধানে হারা যাবে না, যাতে নেট রান রেটটা বাকি দুইটা দল থেকে তাদের উপরে থাকে। তবে সবচাইতে সহজ সমীকরণ রংপুরের এই দুইটার মধ্যে যে কোনো একটাকে হারাতে হবে। অলরেডি সিলেট, চট্টগ্রাম এবং রাজশাহী তো কোয়ালিফাই করে ফেলেছে, এখন রংপুরের পালা কোয়ালিফাই করা, তাদের জন্য ইকুয়েশন একদম ইজি, ঢাকা নোয়াখালী যে কোনো একটা দলকে তারা হারালেই উঠে যাবে। কিন্তু ঢাকা এবং নোয়াখালীর জন্য কিন্তু এত ইজি না, তাদের ঢাকার হাতে থাকা দুইটা ম্যাচ জিততে হবে, রংপুরে দুইটা হারতে হবে, তারপর নোয়াখালীর হারতে হবে চট্টগ্রামের কাছে, একটা ইকুয়েশন আছে। আবার নোয়াখালীর জন্য সেম অবস্থা, নোয়াখালীর দুইটা ম্যাচ জিততে হবে, রংপুরের দুইটা হারতে হবে এবং ঢাকার চট্টগ্রামের কাছে হারতে হবে। তাই ঢাকা এবং নোয়াখালীর জন্য এবারে বিপিএল প্লে অফে ওঠা খুবই কঠিন। তবে ঢাকা এবং নোয়াখালীর প্রথম টার্গেট থাকবে অন্যরা কারা জিতলো হারলো সেটা থেকে বড় কথা হচ্ছে তাদের আগে ম্যাচগুলো জিততে হবে। যদি তারা দুই ম্যাচের একটা ম্যাচও হেরে যায় সেক্ষেত্রে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।